আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি শ্রিম্প দো পেঁয়াজা। আমাদের যা যা উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক সেটা চট করে। আমাদের প্রথমেই লাগছে চিংড়ি মাছ। আমি এটা চিংড়ি মাছটা ভালো করে পিঠ এবং কোলের দিকের যে রগ থাকে সেগুলো ভালো করে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। আমাদের লাগছে প্রায় 2 কাপের মতন পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের রান্নায়। আমাদের লাগছে তেল রান্নার জন্য, আমাদের লাগছে ফালি করে নেওয়া কাঁচামরিচ, আমাদের লাগছে ধনে গুঁড়া, আমাদের আরও কিছু লাগবে উপকরণ, যেমন লাগছে তেজপাতা, লাগছে 2টা এলাচি ফাটিয়ে নেওয়া, লাগছে গুঁড়া মরিচ, আরও লাগছে হলুদ গুঁড়া এবং আদা রসুন বাটা। চুলা অন করে একটা পট দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিল তেল। আমার আম্মু আজকে রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম। তেল দিয়ে ভিতরে যখন একটু গরম হয়ে গেল তেলটা, তার ভেতরে আম্মু দিয়ে দিল তেজপাতা এবং ফাটিয়ে রাখা 2টা এলাচ। একটু হালকা গন্ধ বের হলে সুগন্ধ, এর ভেতরে আম্মু দিয়ে দিল কুচিয়ে রাখা যে পেঁয়াজ ছিল সেটা। পেঁয়াজটা আম্মু বেশ ভালো করে ভেজে নিচ্ছিল, লাল করে ভাজবে না, যতক্ষণ পর্যন্ত না নরম হবে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত আম্মু এটা ভাজবে। কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে সেটা দূর হওয়ার জন্য আম্মু এটা আসলে ভেজে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন খুব বেশিক্ষণ ভাজবে না। এই পুরো রান্নাটা হতে আমাদের 10 থেকে 15 মিনিট লেগেছিল এবং মিডিয়াম আঁচে পুরো রান্নাটাই হয়েছে। এরপরে আম্মু ভিতরে দিয়ে দিল যে ধুয়ে রাখা চিংড়ি ছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে দিল। তার ভেতরে দিয়ে দিল আদা রসুন বাটা 1 চামচের মতন এবং আবারও ভালো করে পেঁয়াজ যে ভেজে রেখেছিল সেটার সাথে মিক্স করে নিল। চুলা কিন্তু এখনও মিডিয়াম আঁচেই আছে। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখে নেবেন প্রত্যেকটা উপকরণের পরিমাণ জানার জন্যে। আম্মু ভালো করে এটা নাড়িয়ে দিচ্ছিল চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কুচি সব কিছু যেন ঠিক মতন মিশে যায়। চুলা এখনও মিডিয়াম আঁচেই রেখেছে। এই রান্নাটা এত সহজ এবং মজার, আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং জানাবেন ডেসক্রিপশন বক্সে কার কেমন লাগলো। আম্মু এই পর্যায়ে দিয়ে দিল কুচিয়ে রাখা বা ফালি করে রাখা কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং আবারও ভালো করে মিক্স করে নিল সমস্ত উপকরণ। আম্মু এখনও লবণ দেয়নি, আম্মু কিছুক্ষণ পরেই লবণ দিবে। রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসেছে, আমি বলবো লবণটা দিলেই অলমোস্ট রান্না শেষ। এই রান্নাটা এত মজার হয়, আপনারা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুবই টেস্টি। আমি এই মুহূর্তে লবণ দিয়ে দিলাম এবং টেস্ট করে দেখবেন লবণ যে যার স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। এটা প্রায় 12-15 মিনিট মতন লেগেছে আমাদের। তো রান্নাটা শেষ হয়ে গেছে আমাদের, এখন পরিবেশনের পালা। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন রান্নাটা, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।